ওনাকে সাজা কি কারণে দেওয়া হয়েছে? বলো মাথা, বলো মা, কি দোষ ছিল ওনার? কারোর কোনো দোষ নেই ভরত, কেবল বচন পালনের কথা ছিল। আর তোমার পিতা এক সত্যনিষ্ঠ ধর্মপরায়ণের মতো নিজের বচন পালনের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন। বচন? কেমন বচন? তাকে দিয়েছিলেন এই বচন? আপনাকে? কি বচন দিয়েছিলেন উনি আপনাকে? আমি মহারাজের কাছে দুটি প্রতিজ্ঞা চেয়েছি। মহারাজ আমাকে দুটি বর দিয়েছেন, বলেছিলেন যখন ইচ্ছা চেয়ে নিও। আমি মহারাজের কাছ থেকে আবার দুটি বর চেয়ে নিয়েছি। তোর জন্য অযোধ্যা রাজ্য, আর রামের জন্য 14 বছরের জন্য বনবাস। তুমি আমাকে এমন করে কেন দেখছো? আমি যা কিছু করেছি তোমার ভালোর জন্যই তো করেছি। তুই আমার ভালো করেছিস? তুই আমার সর্বনাশ করে দিয়েছিস। এই সময় তুই আমাকে রঘুকুলের সব থেকে কলঙ্কিত পুরুষ বানিয়ে দিয়েছিস। তুই নারী নস, মানবতা থেকে বেরিয়ে আসা এক রাক্ষস। ভরত, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি। আমি তোমার মা হই, মা হই। আজ থেকে তুই আর আমার মা নস। আমি জন্ম জন্মান্তর নরকে থাকতে স্বীকার করতে পারি, কিন্তু তোকে আমার মা বলে স্বীকার করবো না। যদি আমার আওয়াজ ত্রিলোক থেকে পরলোক পর্যন্ত পৌঁছায়, তবে পিতাশ্রী আপনিও শুনুন। আজ আপনার এই অভাগা পুত্র ভরত কৈকেয়ীকে ত্যাগ করে দিল। আর পিতাশ্রী, আপনি আমাকে আশীর্বাদ দিন যে আপনার ইচ্ছানুসারে শ্রীরামকে বনবাস থেকে এনে অযোধ্যার রাজ সিংহাসনে এনে বসাতে পারি। মহারানী কৈকেয়ী, যদি স্ত্রী না হতিস, তাহলে তোর এই দুষ্কর্মের জন্য আজ আমার এই হাতে তোকে খণ্ড খণ্ড করে দিতাম। তোর মতো এই পাপের জীবন্ত মূর্তিকে জীবিত রাখাও পাপ, কিন্তু এরকম করলে আমার রামদাদা আমাকে পরিত্যাগ না করে দেয়, তাই আমি নির্বাক। কিন্তু আজ থেকে আমি তোমার এই কলঙ্কিত মুখ আর কখনো দর্শন করবো না, কখনো দর্শন করবো না। আর এই পক্ষে এখানে আমার ছোটবেলা পিতার কোলে কেটেছিল, এই কক্ষে আমি